আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। Yes, স্যার sir. রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ, রেকর্ড হবে। আচ্ছা, সো অ্যালোকেশন মেথডের হচ্ছে কি আমরা অফলাইন ক্লাসে দুইটা দেখছি। একটা হচ্ছে গিয়ে কন্টিগুয়াস অ্যালোকেশন। কন্টিগুয়াস অ্যালোকেশনের জাস্ট একটাই মেথড, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যারের যে কনসেপ্টটা একটা কন্টিনিউয়াস ব্লক অফ পার্টিশনে হচ্ছে স্টোর করা থাকে, রাইট? আর নন কন্টিগুয়াস থেকে আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে জাস্ট লিঙ্ক লিস্ট অ্যালোকেশনটা দেখছিলাম। সো লিঙ্ক লিস্ট অ্যালোকেশনে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ব্লক দরকার নেই, আমার হচ্ছে গিয়ে যেই ব্লকে ডেটা থাকে সেই ব্লকে হচ্ছে ডেটার সাথে আমার পরের ব্লকের রেফারেন্সটাও থাকে। সো একটা পয়েন্টার অ্যাড্রেস স্টোর করা থাকে। সো এইটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স ছিল। আচ্ছা, সো নন কন্টিগুয়াসেরই হচ্ছে গিয়ে আরেকটা ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে কি ইন্ডেক্সড অ্যালোকেশন। এটা আরেকটা অ্যালোকেশন মেথড। সো এইটাতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার লেটস সে আমার কাছে হচ্ছে গিয়ে আমার পার্মানেন্ট মেমোরিতে এরকম চারটা ব্লক আছে। এই চারটা ব্লকে হচ্ছে গিয়ে আমার ডেটা থাকবে। ওকে, সো এই চারটা ব্লকের ডেটা যে এই অ্যাড্রেসগুলোতে, সেইটার ইনফরমেশন হচ্ছে গিয়ে আরেকটা ব্লকে স্টোর করে রাখা হয়। ওকে, সো ব্যাপারটা এমন হইতে পারে যে এটা তো একটা কন্টিনিউয়াস ব্লকের এক্সাম্পল দেখালাম। এখন এরকম হইতে পারে যে এটা যদি আমার ফিজিক্যাল মেমোরিটা হয়, সেখানে এই ব্লকে একটা ডেটা আছে, এই ব্লকে একটা ডেটা, অ্যান্ড এই ব্লকে আরেকটা ডেটা। সো এটার অ্যাড্রেস লেটস সে 0, এটা হচ্ছে গিয়ে ধরলাম 5, আর এটা ধরলাম হচ্ছে 9। সো এই তিনটা অ্যাড্রেসে হচ্ছে গিয়ে আমার ফাইলটাকে ডিভাইড করা আছে। ওকে, সো এটা যদি আমার ফাইলটা হয় তাহলে এটা তিনটা ব্লকে ডিভাইডেড। সো এইটা আছে হচ্ছে 0th ব্লকে, এটা আছে 5th ব্লকে, এইটা আছে 9th ব্লকে। সো দিস ইজ দ্য ফাইল। ওকে, আর এটা হচ্ছে কি আমার স্টোরেজ, মানে হার্ড ডিস্ক। আচ্ছা, সো এইটা যেহেতু আমার লিঙ্ক লিস্ট অ্যালোকেশন না, সো তার মানে এই যে ব্লকগুলা, এই ব্লকগুলোতে আমার জাস্ট ডেটাই আছে, কোনো পয়েন্টার কিন্তু স্টোর করা নাই। সো ইন্ডেক্সড অ্যালোকেশন যেটা করে সেটা হচ্ছে গিয়ে এই হার্ড ডিস্কেরই আরেকটা ব্লকে হচ্ছে গিয়ে এই ফাইল, এটা লেটসে ফাইল 1 যদি হয়, এই ফাইল 1 এর কোন কোন ব্লক কোন কোন ইন্ডেক্সে আছে সেইটার ইনফরমেশন হচ্ছে গিয়ে সে আলাদাভাবে আরেকটা ব্লকে স্টোর করে রাখে। ঠিক আছে, সো এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্ডেক্স ব্লক। অ্যান্ড ইন্ডেক্স ব্লকটা হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্টরিতেই থাকে। সো এই ইন্ডেক্স ব্লকটা দেখতে কীরকম হয়, এই যে লেটস সে একটা পার্টিকুলার ফাইলের হচ্ছে গিয়ে পার্টিশন করার পরে হচ্ছে গিয়ে এই ব্লকগুলা লেটস সে মেমোরির 1, দেন 9, 10, 16, 25, এই কয়টা ব্লকে হচ্ছে গিয়ে স্টোর করা আছে। ওকে, সো দেখেন 19 নাম্বার ব্লকটা, যেটা 19 নাম্বার ব্লকটা হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্স ব্লক। ঠিক আছে, সো আমার যদি ফাইলের নাম, এইখানে ফাইলের নাম হচ্ছে জিপ নামে একটা ফাইল আছে, সো সেই ফাইলের ইন্ডেক্স ব্লকটা কোথায়, এইটা আমার ডিরেক্টরিতে থাকে, স্টোর থাকে। সো 19 নাম্বার ব্লকে হচ্ছে কি আমার ইন্ডেক্স ব্লক। সো ইন্ডেক্স ব্লকটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, ইন্ডেক্স ব্লকটা দেখতে থাকে এরকম যে আমার ফাইলটাকে ডিভাইড করার পরে ওর যে পার্টিশনগুলো ক্রিয়েট হয়েছে, এই পার্টিশনগুলো তো আমার স্ক্যাটার্ড করে রাখা স্টোরেজে বিভিন্ন মেমোরি লোকেশনে। সো কোন কোন মেমোরি লোকেশনে আমার ব্লকগুলো আছে সেটার একটা স্টোর থাকে এই এই ইন্ডেক্স ব্লকে। ঠিক আছে, সো এখানে 1-এ আমার একটা ব্লক আছে, 9-এ একটা ব্লক আছে, 16, 10, 25 এই কয়টাতে একটা করে ব্লক আছে। আচ্ছা, আর -1 হচ্ছে গিয়ে এখানে আপাতত নতুন কোনো ব্লক নাই, বাট এতগুলা পয়েন্টার সে হচ্ছে গিয়ে হোল্ড করতে পারবে। ঠিক আছে, সো এখানে টোটাল কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো দ্যাট মিন্স এখানে টোটাল 8টা অ্যাড্রেস হচ্ছে গিয়ে এই পয়েন্টার ব্লকটা হোল্ড করতে পারবে, 8 অ্যাড্রেসেস।
মানে স্যার হচ্ছে ওই ফাইলের যতগুলা ভ্যালু স্টোর করা আছে সবগুলা হচ্ছে মানে 19 নাম্বার ব্লকে স্টোর করা আছে। সবগুলোর ইনফরমেশন। সো লেটস সে এখানে 1 2 3 4 5, হ্যাঁ। সো এটা যদি আমার ফাইল, এখানে এটা যদি আমার জিপ ফাইলটা হয়, সেই জিপ ফাইলটাকে কয়টা ব্লকে ভাগ করা হয়েছে? 5টা ভাগে, ঠিক আছে। সো এই ব্লক লেটস সে এইটা স্টোর করা হয়েছে অ্যাড্রেস 1 এ, এইটা স্টোর করছি অ্যাড্রেস 9, দেন 10, আর কি কি আছে 16 25, ঠিক আছে। আচ্ছা, এগুলা কিন্তু এক একটা অ্যাড্রেস, ওকে। সো অ্যাড্রেস আমি কি টাইপের ভ্যারিয়েবলে স্টোর করি? ল্যাবের কনসেপ্ট থেকে কেউ একজন বলেন। অ্যাড্রেস যেই ভ্যারিয়েবলগুলো স্টোর করি সেই ভ্যারিয়েবলগুলোর ডেটা টাইপ কি হয়, কি বলি আমরা ওগুলোকে? পয়েন্টার বলি না? জি স্যার। সো পয়েন্টার, এই যে যে ভ্যালুগুলা মানে ইন্ডেক্স ব্লকের যে আমার ভ্যালুগুলো, এগুলো সব কিন্তু এক একটা পয়েন্টার টাইপ, ঠিক আছে। কারণ ওরা কিন্তু একটা অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে। দিজ আর অল অ্যাড্রেস টাইপ ভ্যালুস, সো সবগুলোই পয়েন্টার টাইপ কিন্তু, ওকে। সো কনসেপ্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এইটা। সো এর মানে আমার ফাইলকে যদি এন ব্লকে ভাগ করা হয়, একটা ফাইলকে যদি আমি এন ব্লকে ভাগ করি, ওর টোটাল কতগুলো ব্লক মেমোরিতে লাগবে? n+1, মিনিমাম n+1 লাগবে আর কি, ঠিক আছে। কেন মিনিমাম পরে একটু বলতেছি। সো মিনিমাম আমার n+1 ব্লক হচ্ছে গিয়ে লাগবে কিসের জন্য? এইটা আমার ব্লক, এতগুলো ব্লকে আমার স্টোর করা, আর এটা কিসের জন্য? পয়েন্টার যে ইন্ডেক্স ব্লকটা, সেই ইন্ডেক্স ব্লকের জন্য, ঠিক আছে। সো একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে এই পয়েন্টারেরও কিন্তু সাইজ আছে, ওরা কিন্তু স্পেস অকুপাই করে, ঠিক আছে। সো লেটস সে আমার ইন্ডেক্স ব্লক বা আমার যে স্টোরেজের যে ব্লকগুলা, এই স্টোরেজের ব্লকগুলা হচ্ছে গিয়ে অ্যাটমোস্ট 8 বাইট হোল্ড করতে পারে, ঠিক আছে। সো 8 বাইট হোল্ড করতে পারে, অ্যান্ড আমার ইচ পয়েন্টার, এক একটা পয়েন্টারের সাইজ ধরেন হচ্ছে গিয়ে 2 বাইট, 2 বাইট। স্যার এটা একটু বুঝি নাই, একবার রিপিট করবেন? কোনটা বুঝেন না? আমি তো এই কনসেপ্টটা এখনো শেষই মানে করিনি বলা। 8 বাইটের যেটা স্যার। ও আচ্ছা, ধরেন যে এই যে যে ইন্ডিভিজুয়াল ব্লকগুলা, এগুলা কি সেক্টর না? এক একটা সেক্টরে কি থাকে? একটা প্রিডিফাইন্ড সাইজ থাকে, যে কতটুক ডেটা সে হোল্ড করতে পারবে, সেটাই মিন করছি হচ্ছে গিয়ে আমি ব্লক সাইজ আর কি। সো সেক্টরের সাইজ যদি আমার 8 বাইট হোল্ড করতে পারে অ্যাটমোস্ট, সো আমার এই ফাইলগুলার যে পার্টিশন করতেছি এগুলার এক একটার সাইজ কি হইতে হবে? 8 বাইট করে হইতে হবে, রাইট? এখন বুঝছেন 8 বাইট কোত্থেকে আসছে? জি স্যার। আচ্ছা, সো আমার একটা পার্টিশন, একটা সেক্টর যদি 8 বাইট হোল্ড করতে পারে, আর এক একটা পয়েন্টার যদি আমার 2 বাইট করে হয়, তাহলে আমার ইন্ডেক্স ব্লকে অ্যাটমোস্ট কয়টা পয়েন্টার হোল্ড করতে পারবো? 4টা পয়েন্টার হোল্ড করতে পারবো না? এটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। হ্যাঁ। সো পয়েন্টারেরও হচ্ছে গিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল সাইজ আছে, সো ওইটা হচ্ছে গিয়ে আমাদের একটু কনসিডার করতে হয়। এখান থেকে আমাদের পরে হচ্ছে ইউনিক্স নোডের কনসেপ্টটা আসে, মানে এইটার কারণেই। বাট ইন্ডেক্স ক্যালোকেশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে এইটাই, যে আমার যেই ব্লকে আমি ডিস্ট্রিবিউট করে দিছি ফাইলের পার্টিশনগুলা, কোন কোন ব্লকে আমার আছে সেইটার অ্যাড্রেসগুলো আরেকটা স্লটে, আরেকটা সেক্টরে হচ্ছে গিয়ে আমি স্টোর করে রাখি, ঠিক আছে। সো সেই সেক্টর যদি আমি অ্যাক্সেস করি, সেখানে যে অ্যাড্রেসগুলো থাকবে সেখান থেকে ডিরেক্টলি কী করতে পারবো? আমার যে ফাইলের যে পার্টিশনটা আমার দরকার সেটা আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। সো ইন্ডেক্স অ্যালোকেশনের কনসেপ্টটা হচ্ছে গিয়ে এইটাই। সো এখান থেকে আসলে প্রবলেম কি অ্যারাইজ হতে পারে? আচ্ছা, বেনিফিট হচ্ছে গিয়ে র্যান্ডম আর ডিরেক্ট অ্যাক্সেস এখানে আবার পসিবল, যেটা হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টে ছিল না। লিঙ্ক লিস্টে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস পসিবল ছিল না, এটা একটা ড্রব্যাক ছিল লিঙ্ক লিস্টের। সেখানে আমার ইন্ডেক্সড অ্যালোকেশনে, যেহেতু অ্যাজ দ্য নেম সাজেস্ট ইন্ডেক্সড অ্যালোকেশন, সো আমি চাইলেই যে কোনো একটা ইন্ডেক্স থেকে একটা ভ্যালু রিট্রিভ করতে পারি।
সো এইখানে আবার র্যান্ডম অ্যাক্সেস আর ডিরেক্ট অ্যাক্সেস সাপোর্টেড, সো এটা একটা পজিটিভ সাইড। আচ্ছা, লিঙ্ক লিস্টের মতন এখানেও কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় না, ঠিক আছে, কারণ আমি যে কোনো একটা র্যান্ডম একটা ব্লকে চাইলে স্টোর করতে পারতেছি। ওকে, সো ড্রব্যাক দেখি, ড্রব্যাক কি পয়েন্টার ওভারহেড, এটা লিঙ্ক লিস্টেও ছিল। এই যে আমার পয়েন্টারগুলো অ্যাড করা লাগতেছে প্রতিটা ফাইলের সাথে, এই যে আমার এতগুলো পয়েন্টার স্টোর করা লাগতেছে। একটা ফাইলকে যদি আমি 5টা পার্টিশন করি, 5টা পার্টিশনের জন্য আমার 5টা পয়েন্টার লাগবে। সো অবভিয়াসলি এখানে আমার পয়েন্টারের জন্য যে ওভারহেড ক্রিয়েট হচ্ছে সেটা অ্যাড হবে। আচ্ছা, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা অবশ্য লেখা নাই এখানে, সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা ফাইলের সাইজ হচ্ছে গিয়ে, ফাইলের সাইজ ধরেন 1 বাইট, শোনো, ফাইলের সাইজ ধরেন হচ্ছে গিয়ে 2 বাইট, সো এই 2 বাইট ফাইলের জন্য লেটসে আমার পয়েন্টার লাগতেছে হচ্ছে গিয়ে, ওকে 2টা পার্টিশন করলাম, 2টা পার্টিশন করার পর আমার 2টা পয়েন্টার লাগতেছে। এখন পয়েন্টারের এক একটা সাইজ হচ্ছে গিয়ে 2 বাইট আবার। সো এমন কেস হইতে পারে যে অনেক ছোট ফাইলের জন্য হচ্ছে গিয়ে আমার যে ইন্ডেক্স ব্লকটা, সেই ইন্ডেক্স ব্লকটার সাইজ বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে ফাইলের থেকে আমার ইন্ডেক্স ব্লকের সাইজ বেশি। এইটা একটা পজিটিভ, মানে একটা নেগেটিভ সাইড যখন হচ্ছে গিয়ে ফাইলের সাইজ অনেক কম হয়। আর ফাইলের সাইজ যখন অনেক বেশি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন কি হয়, যেমন আগের এক্সাম্পলটা দেখি, যদি আমার 8 বাইট এক একটা সেক্টরে হোল্ড করে, পার সেক্টর হচ্ছে গিয়ে 8 বাইট, এক একটা পয়েন্টার হচ্ছে গিয়ে 2 বাইট, তাহলে কি বললাম যে একটা সেক্টর কয়টা পয়েন্টার হোল্ড করতে পারবে, সেক্ষেত্রে 4টা পয়েন্টার, রাইট। সো এখানে আমার লেটস সে এগুলো হচ্ছে 4টা পয়েন্টার। আচ্ছা, এখন আমার যদি লেটস সে 64 বাইটের একটা প্রসেস আসে, এই 64 বাইটকে আমি কয় ভাগে ভাগ করতে পারবো, যদি আমার 8 বাইট করে হোল্ড করে এক একটা সেক্টর, কেউ একটু ক্যালকুলেট করতে পারবেন? স্যার 8টা ডিভিশন করতে পারবো, রাইট। সো এরকম টোটাল 8টা ডিভিশন হবে, 8টা পার্টিশন। ঠিক আছে, তাহলে 8টা পার্টিশনের জন্য আমার কয়টা সেক্টর লাগবে? 8টা সেক্টর লাগবে। আচ্ছা, এখন তাহলে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে কি, আমি যদি একটা ইন্ডেক্স ব্লক মেনটেন করি, লেটস সে 19 নাম্বার অ্যাড্রেসে আমি একটা ইন্ডেক্স ব্লক মেনটেন করলাম, ও আসলে কয়টাকে পয়েন্ট করতে পারতেছে? 4টাকে পয়েন্ট করতে পারতেছে। এইটা একটা ডেটা ব্লক, সিমিলারলি এখানে একটা ডেটা ব্লক থাকবে, এরকম 4টা ডেটাকে সে কি করতে পারতেছে? পয়েন্ট করতে পারতেছে। তাহলে আমার তো আসলে 4টা দিয়ে হবে না, আমার কয়টা লাগবে? 8টা এরকম পয়েন্টার লাগবে। তো সেটার জন্য আমার তখন যে ইন্ডেক্স ব্লকটা, ইন্ডেক্স ব্লকের নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। সো ইন্ডেক্স ব্লকের নাম্বার বাড়লে আমার আলটিমেটলি মেমোরির সাইজ রিকোয়ারমেন্টও হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে। সো লেটস আমি এখানে কি করলাম, 27 নাম্বার লাইন অ্যাড্রেসে আরেকটা ইন্ডেক্স ব্লক ক্রিয়েট করলাম, এইখান থেকে হচ্ছে গিয়ে বাকি 4টাকে পয়েন্ট করলো, ঠিক আছে। সো এই টোটাল মিলে হচ্ছে গিয়ে 8টা। সো এরকম ফাইল সাইজ যত আমার বাড়তে থাকবে, তত কিন্তু পয়েন্টারের রিকোয়ারমেন্টও বাড়তে থাকবে, সো তত বেশি ইন্ডেক্স ব্লক আমার দরকার। ওকে, সো দেখা যাবে যে আমার ফাইল ব্লকের সাথে সাথে ইন্ডেক্স ব্লকও এরকম এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে মাল্টি লেভেল ইন্ডেক্সিং, ঠিক আছে, মাল্টি লেভেল ইন্ডেক্স। সো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো এই যে মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর যে প্রবলেমটা, এইখান থেকে আসে হচ্ছে কি ইউনিক্স আইনোডের কনসেপ্ট। আচ্ছা, সো ইউনিক্স আইনোডে আমরা হচ্ছে গিয়ে চার রকম পয়েন্টার ব্লক দেখি, ঠিক আছে।
সো এতক্ষণ আপনাদেরকে যেটা দিয়ে বুঝাইছি যে একটা পয়েন্টার ইন্ডেক্স, একটা ইন্ডেক্স ব্লক থাকে, একটা ইন্ডেক্স ব্লক, সেই ইন্ডেক্স ব্লক থেকে কি হয় আমার ডেটাকে পয়েন্ট করতেছে, রাইট? সো দিস ইজ মাই ইন্ডেক্স ব্লক। সেই ইন্ডেক্স ব্লকে আমার লেটস চারটা পয়েন্টার হচ্ছে চারটা ডেটাকে পয়েন্ট করবে। সো ডিরেক্ট একটা ইন্ডেক্স ব্লক থেকে আমি ডেটা পাচ্ছি, এইটাকে হচ্ছে গিয়ে ডিরেক্ট ব্লক বলে। মানে এতক্ষণ বেসিক্যালি যে এক্সাম্পলটা দিছি সেটা হচ্ছে ডিরেক্ট ব্লকের এক্সাম্পল। আচ্ছা, সো ওই যে বললাম যে আমার যদি ফাইলের সাইজ আস্তে আস্তে বড় হইতে থাকে বা অনেক লার্জ একটা ফাইলের রিকোয়েস্ট আসে, তখন কি হবে যে একটা সিঙ্গেল ইন্ডেক্স ব্লক দিয়ে আমার অবভিয়াসলি সাফিসিয়েন্ট হয় না ম্যাপিংটা, ঠিক আছে? সো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে কি একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করি। সো ডিরেক্ট ব্লকের পরের যে হায়ারার্কি আসে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনডিরেক্ট। আচ্ছা, সিঙ্গেল ইনডিরেক্ট কি জিনিস দেখেন, স্টোর সাচ আ ব্লক ওয়্যার ইচ ব্লক স্টোরস আ পয়েন্টার টু ডিরেক্ট ব্লক। সো ডিরেক্ট ব্লকটা কি ছিল দেখেন, ডিরেক্ট ব্লক সিম্পলি আমার পয়েন্টার থেকে ডেটা পয়েন্ট করতেছে, রাইট? এই ইচ অফ দ্য পয়েন্টার্স পয়েন্ট টু ডেটা, এইটা হচ্ছে কি আমার ডিরেক্ট ব্লক, ঠিক আছে? আচ্ছা, ইনডিরেক্ট, সিঙ্গেল ইনডিরেক্টটা কি বলছে যে স্টোর সাচ আ ডেটা ব্লক ওয়্যার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু আ ডিরেক্ট ব্লক। এর মানে হচ্ছে গিয়ে এইটা যদি আমার একটা সেক্টর হয়, এই সেক্টর আগে পয়েন্ট করবে একটা পয়েন্টারকে, একটা ইন্ডেক্স সেক্টরকে, অ্যান্ড দেন এই পয়েন্টারগুলো পয়েন্ট করবে হচ্ছে গিয়ে ডেটাকে। সো ফার্স্টে যে আমার একটা পয়েন্টার থাকে, ধরেন এটা একটা সেক্টর, এই সেক্টর থেকে আমার পয়েন্ট করতেছে এমন একটা ব্লককে যেই ব্লকে মেইনলি পয়েন্টার স্টোর করা, ঠিক আছে? সো ওয়ান পয়েন্টার পয়েন্টিং টু মাল্টিপল পয়েন্টার্স, আর এই পয়েন্টার থেকে আমি পাবো হচ্ছে গিয়ে আমার যে ডেটা ব্লকগুলা সেগুলা, ওকে? সো এইটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনডিরেক্ট। তাহলে ডাবল ইনডিরেক্ট বুঝতে পারতেছেন, ডাবল ইনডিরেক্ট তাহলে কি হইতে পারে, এখানে আসলে ফিগারে দেওয়াই আছে, একটু পরের ফিগারটায় যাই, ওটা আর একটু ক্লিয়ার। এই এখন যেটা পড়াচ্ছি এই পুরাটাই কিন্তু হচ্ছে গিয়ে মাল্টি লেভেলের কনসেপ্ট, ঠিক আছে? মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর যে ডিসঅ্যাডভান্টেজটা বলা ছিল, সেই মাল্টি লেভেল ইন্ডেক্সিং এর কনসেপ্টটা হচ্ছে গিয়ে এটা। মানে এইখানে তো আপনারা আসলে দেখেই বুঝতে পারতেছেন যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আসতেছে মানে হচ্ছে গিয়ে এখানে একটা মাল্টি লেভেল কনসেপ্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো সিঙ্গেল ইনডিরেক্টটা দেখেন কি হয়েছে যে এইটা কিন্তু একটা পয়েন্টার, এই পয়েন্টার কাকে পয়েন্ট করতেছে, একটা ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করতেছে। এই ইন্ডেক্স ব্লকের কাছে আমার যে ডেটার ব্লকগুলো সেই ডেটা ব্লকের রেফারেন্স। সো এটা হচ্ছে সিঙ্গেল ইনডিরেক্ট। তাহলে এইটাকে যদি এখন যদি আমার এমন হয় যে না সিঙ্গেল ইনডিরেক্ট দিয়েও আমার আসলে পোষাচ্ছে না, আমার আরও ইন্ডেক্স ব্লক লাগবে আমার ডেটাগুলোকে পয়েন্ট করার জন্য, মানে ফাইলের সাইজ এতই বড়, সেই ক্ষেত্রে এটাকে আরও এক্সপ্যান্ড করে হয় হচ্ছে গিয়ে ডাবল ইনডিরেক্ট। সো ডাবল ইনডিরেক্ট ফার্স্টে একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করে, এই পয়েন্টার ব্লকগুলো আবার এক একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করে, সেইটাও একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করতেছে। স্যার ডাবল ইনডিরেক্ট এর কি কোনো পয়েন্টার? কোনটা? এই সিঙ্গেল ইনডিরেক্ট, ডাবল ইনডিরেক্ট। এই যে এইটা ধরেন একটা পয়েন্টার, এইটা কাকে পয়েন্ট করতেছে, একটা পয়েন্টার ব্লককে, মানে ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করতেছে। এইটাও একটা পয়েন্টার, ও কাকে আগে সিঙ্গেল না? সিঙ্গেল তো এটা, হ্যাঁ। আর ডিরেক্ট হচ্ছে গিয়ে আপনার সবগুলা পয়েন্টারই একটা, মানে ডিরেক্টটা হচ্ছে গিয়ে এইটাই একটা ইন্ডেক্স ব্লক, আমার সেক্টরটাতেই একটা ইন্ডেক্স ব্লক থাকে, ঠিক আছে? আর সিঙ্গেল ইনডিরেক্ট হচ্ছে গিয়ে আমার ফার্স্টে এই ব্লক থেকে একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করতেছে, পয়েন্টার থেকে ডেটা। ডাবল ইনডিরেক্ট হচ্ছে গিয়ে সেক্টর থেকে আগে আমার কি হচ্ছে, একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করতেছে, এই পয়েন্টার ব্লক আবার আরেকটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করতেছে, মানে প্রতিটা পয়েন্টার একটা করে পয়েন্টার ব্লককে রেফারেন্স করতেছে, ঠিক আছে? সো এইটা একটা ইন্ডেক্স ব্লক, আবার এইটাও একটা ইন্ডেক্স ব্লক,
আবার এই ইন্ডেক্স ব্লককে যে পয়েন্ট করতেছে সেখানেও এইটাও একটা ইন্ডেক্স ব্লক। সো এই জিনিসটা বুঝেন যে এই যে ইন্ডেক্স ব্লকগুলো বলতেছি, এই ইন্ডেক্স ব্লকের ডাবল ইনডিরেক্টের ক্ষেত্রে প্রতিটা ইন্ডিভিজুয়াল পয়েন্টার কিন্তু একটা করে ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করতেছে, যেখানে আমার আরও পয়েন্টার্স আছে। সো এইখানে ব্যাপারটা চিন্তা করেন যে আমার কাছে যদি একটা সেক্টরে 8টা, আচ্ছা 4টা পয়েন্টার যদি সে সাপোর্ট করে, 4টা পয়েন্টার হচ্ছে কি হোল্ড করতে পারে লেটস সে, এই পয়েন্টার কাকে পয়েন্ট করবে? আরও 4টা পয়েন্টার, মানে একটা ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করবে যেখানে আমার এরকম 4টা পয়েন্টার আছে, রাইট? আবার এই ইন্ডেক্স এই পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে? আরেকটা ইন্ডেক্স ব্লককে যেখানে আমার 4টা পয়েন্টার আছে। এইটা পয়েন্ট করবে একটা ইন্ডেক্স ব্লককে যেখানে আমার টোটাল 4টা পয়েন্টার, আবার এটা পয়েন্ট করবে একটা ইন্ডেক্স ব্লককে যেখানে টোটাল 4টা পয়েন্টার। সো এইখানে আসলে কিভাবে আমার নাম্বার অফ পয়েন্টার্স বাড়তেছে দেখেন। একটা ডিরেক্ট ব্লকে যদি আমার 4টা পয়েন্টার থাকতো তাহলে টোটাল কয়টা ডেটাকে পয়েন্ট করতেছে? ও বেসিক্যালি 4টা ডেটাকে পয়েন্ট করতেছে। সো আমার টোটাল পয়েন্টার আসলে কয়টা লাগতেছে? এখানে 4টাই পয়েন্টার লাগতেছে। আচ্ছা, সিঙ্গেল ইনডিরেক্টের ক্ষেত্রে কি হচ্ছে? সিঙ্গেল ইনডিরেক্টের ক্ষেত্রে আমার একটা ইন্ডেক্স ব্লক বাড়তি লাগতেছে, রাইট? আচ্ছা, ডাবল ইনডিরেক্টের ক্ষেত্রে প্রতিটা পয়েন্টার আমার আবার 4টা পয়েন্টারকে পয়েন্ট করতেছে। সো তার মানে কি, সিঙ্গেল থেকে ডাবলে যখন আমি যাচ্ছি 4 × 4 হয়ে যাচ্ছে। দেখেন টোটাল কিন্তু 16টা পয়েন্টারই হয়, মানে 16টা পয়েন্টারকেও পয়েন্ট করতেছে। এখানে 16টা, এখানে 4টা, 4টা অ্যান্ড 4টা, সো টোটাল 16 পয়েন্টার্সকে কিন্তু পয়েন্ট করতেছে, রাইট? সেম জিনিস যখন ট্রিপল ইনডিরেক্টে হবে, ট্রিপল ইনডিরেক্টের কনসেপ্টে যদি যাই, এটা কিছুই না আসলে, জাস্ট হচ্ছে নাম্বার অফ পয়েন্টার্স বেড়ে যাচ্ছে। সো ট্রিপল ইনডিরেক্টে ফার্স্টে একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে, আবার আরেকটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমার ডেটা। সো ট্রিপল ইনডিরেক্ট কেন? আমার এখানে কয়টা স্টেপ আসতেছে? 3টা, ডাবল ইনডিরেক্টকে 2টা, সিঙ্গেল ইনডিরেক্টকে 1টা। সো এখানে ধরেন 3টা করে পয়েন্টার দিছে তো এই পার্টিকুলার ভিজুয়ালাইজেশনে, তাহলে আমার আসলে পয়েন্টার ব্লকটা কিভাবে বাড়তেছে? এইখানে 3টা, ইচ অফ দ্য পয়েন্টার ইজ পয়েন্টিং টু 3 আদার পয়েন্টার্স, সো 3 × 3। আবার এই যে ইন্ডেক্স ব্লকটা, এই ইন্ডেক্স ব্লকের ইচ অফ দ্য পয়েন্টার ইজ পয়েন্টিং টু 3 আদার পয়েন্টার্স, তাহলে আমার এখানে আসলে কয়টা টোটাল পয়েন্টার হচ্ছে? 3 × 3 × 3। দিস ইজ মাই ইনক্রিজ, ঠিক আছে? ডাবল ইনডিরেক্টে 3 × 3, সিঙ্গেল ইনডিরেক্টে 3। ব্যাপারটা হচ্ছে কি এরকম করে বাড়তেছে, বুঝতে পারছেন? সো কখন, মানে এই সিনারিওটা আসলে অ্যারাইজ হয় কখন? ওই যে যেটা বললাম যে আমার ফাইলের সাইজ যখন বেশি লার্জ হয়, ফার্স্টে হ্যান্ডেল করা ট্রাই করে যে ডিরেক্ট ব্লক দিয়ে পসিবল কিনা। সো এর চেয়ে যদি আরেকটু বড় হয় তখন সিঙ্গেল ইনডিরেক্ট, এটাতেও যদি এনাফ না হয় ডাবল ইনডিরেক্ট, এটাতে এনাফ না হলে ট্রিপল ইনডিরেক্ট, ঠিক আছে? মানে বেসিক্যালি আমার কতগুলোকে পয়েন্ট করা, কতগুলো ফাইল ব্লককে আমার পয়েন্ট করা দরকার। সো আলটিমেটলি দেখেন আমার কিন্তু ফাইল ব্লক বাড়তেছে, ঠিক আছে? এতগুলা ফাইল কিন্তু আমার ডিরেক্ট ব্লকে বা সিঙ্গেল ইনডিরেক্টে নাই। ওকে, এইটার চেয়ে কম ডেটা থাকবে হচ্ছে গিয়ে ডাবল ইনডিরেক্টে, এটার চেয়ে কম ডেটা থাকবে সিঙ্গেল ইনডিরেক্টে, আর কম ডেটা থাকবে ডিরেক্ট ব্লকে, ঠিক আছে? সো এই হায়ারার্কিটা কিভাবে বাড়তেছে এটা কি বুঝছেন? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা রিলেটেড কিন্তু একটা ম্যাথ আছে, সো ভিজুয়ালাইজেশনটা আগে একটু ভালো করে বুঝে নেন, তাহলে ম্যাথটা বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে একটু ম্যাথটায় আসি।
আচ্ছা, দেখেন এখানে কি বলছে যে a file system uses Unix inode, ঠিক আছে, Unix inode data structure. সো Unix inode data structure যদি বলে তাইলে ধরেই নেবেন যে আপনাদের এই যে এই সিনারিওর কথা বলতেছে, যে এরকম একটা সিনারিও আসতে পারে, এখানে আমার মাল্টি লেভেল ইন্ডেক্সিং লাগবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ইউনিক্স আইনোডের ম্যাথ আর কি। আচ্ছা, সো এখানে বলছে 4টা ডিরেক্ট ব্লক, 4টা ডিরেক্ট ব্লক অ্যাক্সেস অ্যাড্রেসেস। সো তার মানে এই যে আমার ডিরেক্ট ব্লকটা, এখানে টোটাল কয়টা পয়েন্টার থাকবে? ডিরেক্ট ব্লক বলছে 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস, তার মানে এই ডিরেক্ট ব্লক অ্যাড্রেস আমার 4টা থাকবে। সো 4টা পয়েন্টার আমার ডিরেক্ট ব্লকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে 1 সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক, 1 সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক, 1 ডাবল ইনডিরেক্ট ব্লক অ্যান্ড 1 ট্রিপল ইনডিরেক্ট ব্লক, ঠিক আছে। তাইলে বলে দিছে যে সাইজ অফ ইচ ব্লক ইজ 64 বাইটস অ্যান্ড সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস ইজ 4 বাইটস। এটা মানে কি? এটা মানে হচ্ছে কি এইটা আমার সেক্টরের সাইজ, আর এইটা হচ্ছে কি আমার পয়েন্টারের সাইজ। তাইলে বলেন যে একটা সেক্টরে কয়টা পয়েন্টার হোল্ড করতে পারবে অ্যাট ম্যাক্স? 64 বাই 16টা টোটাল পয়েন্টার থাকবে আমার এই যে ইনডিরেক্ট ব্লকগুলোয়। প্রতিটা ইনডিরেক্ট ব্লকে আমার 16টা করে পয়েন্টার থাকবে। ওকে, তাহলে ফার্স্ট স্টেটটা তো আপনাকে দিয়েই দিছে যে 4টা ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস। আচ্ছা, এখন এখানে হচ্ছে গিয়ে যেটা আমরা ক্যালকুলেশনের সময় যেটা করি সেটা হচ্ছে গিয়ে কোন পয়েন্টারগুলো, এখানে প্রতিটা ব্লকে হচ্ছে 16টা করে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, 64 বাইট ইচ ব্লক, আর এখানে বলছি ইচ পয়েন্টার হচ্ছে 4 বাইটস, ঠিক আছে। সো 64 ডিভাইডেড বাই 4 বেসিক্যালি। সো আমি যদি ডিরেক্ট ব্লকের কথা চিন্তা করি, ডিরেক্ট ব্লক থেকে আমার টোটাল কয়টা পয়েন্টার আসতেছে? 4টা পয়েন্টার আসতেছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ব্লক থেকে আমার কয়টা আসবে? স্যার 16টা পয়েন্টার আসবে না? 16টা পয়েন্টার কেন? বললাম পয়েন্টার 16টা আসবে না? না, এইটা আমি বলতেছি ডিরেক্ট ব্লকেরটা। ডিরেক্ট ব্লকে আপনাকে বলেই দিছে যে 4টা অ্যাড্রেস আছে। আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে ডিরেক্ট ব্লক গেল। তারপরে ইনডিরেক্ট ফার্স্টে কি আসতেছে? সিঙ্গেল ইনডিরেক্ট, একটা সিঙ্গেল ইনডিরেক্ট, রাইট? সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক এখানে কয়টা থাকবে? 64 ডিভাইডেড বাই 16 যেটা বের করছিলাম। সিঙ্গেল ইনডিরেক্টে আমার কয়টা পয়েন্টার ব্লক থাকে? একটাই তো পয়েন্টার ব্লক থাকে, রাইট? সো এখানে টোটাল কয়টা থাকবে? 16টা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে কয়টা ডাবল ইনডিরেক্ট ব্লক আছে? একটা ডাবল ইনডিরেক্ট ব্লক, তাহলে 1 ডাবল ইনডিরেক্ট ব্লক। এখন দেখেন ডাবল ইনডিরেক্ট মানে কি? ফার্স্টে আমার একটা 16টা পয়েন্টারের একটা ব্লক আছে। এই 16টা পয়েন্টারের প্রতিটা পয়েন্টার আবার কি করবে? 16টা পয়েন্টারের একটা ব্লককে পয়েন্ট করবে, রাইট? এরকম 16 নাম্বার পয়েন্টারও 16টা পয়েন্টারের আরেকটা ব্লককে পয়েন্ট করবে। সো এখানে টোটাল আমার কতগুলো আসতেছে? 16 টাইমস 16 পয়েন্টার আসতেছে না ডাবল ইনডিরেক্টে? এটাকে বুঝছেন সবাই? কার কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাইলে বুঝতেই পারতেছেন যে ট্রিপল ইনডিরেক্টে তখন কি হবে। ট্রিপল ইনডিরেক্ট যদি চিন্তা করি, 16টা ব্লক, এটা একটা 16 ব্লক, ইচ অফ দ্য 16 পয়েন্টস টু আনাদার 16 ব্লক, এই 16 আবার পয়েন্ট করে আনাদার 16 ব্লক, রাইট? তাহলে ট্রিপল ইনডিরেক্ট যদি আমি চিন্তা করি, ট্রিপল ইনডিরেক্টের জন্য আমার হবে 16 টাইমস 16 টাইমস 16। একটু মাইকটা অফ করেন, যে লাস্টের কথা বলছিলেন। আচ্ছা, তাহলে
ট্রিপল ইনডিরেক্টে আমার বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, এই যে আমি সিঙ্গেল ইনডিরেক্টের জন্য যে ভ্যালুটা পাবো সেটার কিউব। সো সিঙ্গেল ইনডিরেক্টে আমার একবার এই ক্যালকুলেশনটা করা লাগবে, ডাবল ইনডিরেক্টটা তো দিয়েই দিছে। সিঙ্গেল ইনডিরেক্টে আমি একবার এই ক্যালকুলেশনটা করব, সেটা হবে আমার সিঙ্গেল ইনডিরেক্টের নাম্বার অফ অ্যাড্রেসেস। ডাবল ইনডিরেক্টে গিয়ে সেটার স্কোয়ার হয়ে যাবে, ট্রিপল ইনডিরেক্টে গিয়ে সেটার কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাইলে স্যার ডিরেক্ট ব্লকেরটা একটু একবার রিপিট করবেন? ডিরেক্ট ব্লকেরটা যেটা আপনাকে দিয়ে দিছে সেটাই, এই যে 4 ডিরেক্ট ব্লক অ্যাড্রেসেস। সো আপনার ডিরেক্ট ব্লকে কয়টা থাকবে, এই যে 4টা, এটা জাস্ট অ্যাড করে দিবেন। এই ক্যালকুলেশনটা করবেন হচ্ছে কি সিঙ্গেল ইনডিরেক্টের জন্য, কারণ সিঙ্গেল ইনডিরেক্টটা আপনার বলে দেয় নাই কয়টা এক্সপ্লিসিট পয়েন্টার থাকবে। ঠিক আছে, সো সেইটা আপনার এই ইনফরমেশনটা দিয়ে বের করতে হবে। সো এরপর আর কিছু নেই, এরপর জাস্ট আপনার এই নাম্বার অফ পয়েন্টার্সগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে কি আমার নাম্বার অফ পয়েন্টার্স আসলে এতগুলা, যে টোটাল আমার পয়েন্টার লাগবে 4372 পয়েন্টার্স। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা কিন্তু টোটাল কতগুলা পয়েন্টার লাগবে সেটা জিজ্ঞেস করে নাই। ঠিক আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে হচ্ছে কি আমার টোটাল কতগুলা ম্যাক্সিমাম পসিবল ফাইল সাইজ। ঠিক আছে, ম্যাক্সিমাম পসিবল ফাইল সাইজ আমাকে বের করতে বলছে। এখন পয়েন্টারগুলো আসলে কি করতেছে, পয়েন্টারগুলো কি আমাকে ডেটা ব্লকে পয়েন্ট করতেছে না আলটিমেটলি? যদি আগের স্লাইডটায় যাই, দেখেন এই পয়েন্টার ধরে ধরে যদি আপনি আগান আলটিমেটলি কি পাবেন, ডেটা ব্লক পাবেন। এই কারণে ডিরেক্ট ব্লকের ক্ষেত্রে যেই কয়টা দিয়ে দিচ্ছে সেই কয়টাই আমি অ্যাড করতেছি, কারণ আলটিমেটলি আমার গোল কি, গোল হচ্ছে টোটাল কতগুলো ডিরেক্ট ব্লক, টোটাল কতগুলো ডেটা ব্লক লাগবে। ঠিক আছে, এখন একটা কোয়েশ্চেন তো আপনি জিজ্ঞেস করতে পারতেন যে আমরা কেন শুধু এই পয়েন্টারগুলা কনসিডার করতেছি, এই যে এইখানে কতগুলা পয়েন্টার কনসিডার, এখানে কতগুলা পয়েন্টার সেগুলা কেন কনসিডার করতেছি। ওয়াই নট this pointer, this is also a pointer, this is also a pointer, this is also a pointer? এই কোয়েশ্চেনটা কারো মাথায় হয়তো ছিল, বলার নেই, বাট যাই হোক এইটা আমরা কাউন্ট করি না, কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে পয়েন্টারগুলা, এই পয়েন্টারগুলা থেকে আমার কিন্তু ডেটা ব্লক আসতেছে। টোটাল কতগুলা ডেটা ব্লক আমার ফাইনাল যে ফেজটাই সেই ফেজে কতগুলা ডেটা ব্লক ক্রিয়েট হচ্ছে সেটা, এই কারণে আমরা জাস্ট কিন্তু এই পয়েন্টারগুলাই কনসিডার করতেছি। ওকে, সো ডিরেক্ট ব্লক থেকে আমার কয়টা ডেটা ব্লক ক্রিয়েট হয়েছে, যদি ম্যাথটায় যাই, 4টা ডেটা ব্লক ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তাহলে সিঙ্গেল ইনডিরেক্ট থেকে আমার কয়টা ডেটা ব্লক ক্রিয়েট হবে, 16টা। ডাবল ইনডিরেক্ট থেকে 16 × 16, ট্রিপল ইনডিরেক্ট থেকে, সো আমার কিন্তু যতগুলা পয়েন্টার ততগুলা ডেটা ব্লক। সো দিস ইজ অলসো মাই নাম্বার অফ ডেটা ব্লকস। তাহলে একটা ডেটা ব্লক যদি 64 বাইটস হয়, সো এই নাম্বার অফ ডেটা ব্লক ইনটু সাইজ অফ 1 ডেটা ব্লক, এটা মাল্টিপ্লাই করে দিলে আমার ম্যাক্সিমাম ফাইল সাইজ পেয়ে যাব। মানে এত কিলোবাইটের ফাইল সাইজ হচ্ছে কি আমার অ্যালোকেট করা পসিবল। ঠিক আছে, এইটাকে কিন্তু এই যে 279808 ডিভাইডেড বাই 1024 করছে। ঠিক আছে, 1024 করলে আপনি এই কেবিতে পাবেন ভ্যালুটা। সো ইউনিক সাইনোডের ম্যাথ এইটুকুই কিন্তু বেসিক্যালি। ঠিক আছে, ফর্মুলাটাও খুবই ইজি, বাট একটু যদি ভিজুয়ালাইজ করতে না পারেন তাহলে হচ্ছে কি ধরেন ফর্মুলাটা বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, সো সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, আইনোডের ম্যাথ নিয়ে? সো কোয়েশ্চেন না থাকলে লেকচার আসলে এই পর্যন্তই। ঠিক আছে, সো এর আগে একটা ম্যাথের আমাকে একজন কোয়েশ্চেন করছিল স্ল্যাকে, সেটা দেখে মনে হইলো যে এটা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে গিয়ে যে ডিস্ক অ্যাক্সেস টাইমের যে ম্যাথগুলা, এখানে কিন্তু একটা জিনিস একটু কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে সবসময় যে আপনাকে বাইটসে ভ্যালু দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, ধরেন আপনাকে বলল যে 512 MB অফ ডেটা
আপনাকে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? আর ট্রান্সফার রেট ধরেন দিয়ে দিল, ট্রান্সফার রেট হচ্ছে গিয়ে এইভাবে দিয়ে দিল এই ইউনিটে। এই দুইটার মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবেন? স্যার উপরটা হচ্ছে মেগাবাইট, মেগাবাইট, আর এটা হচ্ছে কি মেগাবিট। মেগাবিট। সো আপনার কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে, এই 512টাকে মেগা বিটসে কনভার্ট করতে হবে। কিভাবে? 512 × 8, ঠিক আছে? এইটা সবাই একটু কেয়ারফুল থাকবেন। ইউনিট কিসে দিয়ে দিবে সেটা একটু ভালো করে পড়ে দেখবেন, যে বড় হাতের বি দিয়ে দিছে না ছোট হাতের বি দিয়ে দিছে, সেই অনুযায়ী কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। সো সেই ক্ষেত্রে এই চেঞ্জটা আমার কোথায় আনা লাগতো? এই যে এইখানে ডেটা টু বি ট্রান্সফার্ড, এই সেম জিনিসটা যদি এখানে অবশ্য বাইটস পার সেকেন্ডেই মনে হয় আছে। স্যার এটা স্লাইডটা কি দেওয়া হয়েছে কারেকশনটা? এইটা হ্যাঁ কারেকশন স্লাইড। এইটাই কারেক্টেড স্লাইড। হ্যাঁ স্যার কি শেয়ার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের যে কম্বাইন্ড ইয়াটা আছে ওটাতে আছে, ঠিক আছে? এইটাতে আর কোনো সমস্যা নাই। ওকে, সো জাস্ট ওই যে এই ধরেন এইটা, এইখানে কি পাইছিলাম, বাইট পার সেকেন্ড পাইলাম। সেম জিনিস যদি আমার এইভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু ঝামেলা। তখন এই 512-এর সাথে আমার কি করা লাগবে, একটা 8 মাল্টিপ্লাই করা লাগবে, দুইটা কনসিস্টেন্ট রাখার জন্য। ওকে, সো ইউনিটটা কিন্তু সবাই ভালো করে পড়ে দেখবেন, যে বড় হাতের এইভাবে দেওয়া নাকি এইভাবে দেওয়া। সো দিস ইজ মেগা বিটস অ্যান্ড দিস ইজ মেগা বাইট। ওকে, সো এটা একটু কেয়ারফুল থাকেন আর কি। আর আমি ট্রাই করব যে ডিস্ক অ্যাক্সেস টাইমে কিছু প্রবলেম ক্রিয়েট করার, প্রবলেম তৈরি করে আপনাদেরকে একটা এক্সারসাইজ শিট দিয়ে দিব। জেনারেলি আসলে একটা দিছে, কিন্তু ওখানে মাত্র 3টা প্রবলেম, ঠিক আছে? প্রতিটা টাইপ থেকে একটা একটা করে আপনার জেনারেল চ্যানেলে দিছে, একটু দেখেন। একটা মনে হয় এই যে এই ম্যাথটা কোথায় গেল, এই যে এইটার একটা ম্যাথ দিছে, এইটার একটা ম্যাথ দিছে, আর মনে হয় ইউনিক সাইনোডের একটা ম্যাথ দিছে, ঠিক আছে? সো আমি এটা নিয়ে একটু বসতে হবে, আপনাকে রেলেভেন্ট কিছু প্রবলেম ক্রিয়েট করে ফাইলটা শেয়ার করে দেবো, ঠিক আছে? বাট এই যে যেটা এখন বললাম আর কি, এমবিপিএস মানে বড় হাতের বি আর ছোট হাতের বি, এই জিনিসটা একটু খেয়াল রাখেন, নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। সো আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে?